শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই শিট অনেক বড় হয়, এখানে অনেক ইনফরমেশান থাকে, যে নিচে দেখতে পাচ্ছেন অনেক পেজ রয়েছে। তাই আমি একটা সামারি পেজ তৈরি করেছি, যেখানে সংক্ষেপে আপনাদেরকে একটা ধারণা দেব। এখানে যে স্টকগুলো দেখছেন এগুলো সবই ইন্টারডে সেলিংয়ের লিস্ট। এই নামগুলো আমি কিছুই ম্যানুয়াল টাইপ করে লিখি এমনটা নয়, এটা নর্মাল এক্সেল শিট নয়, এটা গুগল শিট। এটা লাইভ মার্কেটে কন্টিনিউ এই রেটগুলো চেঞ্জ হতে থাকে, এই নামগুলো অটোমেটেড ফিল্টার হয়ে ধরা পড়ে। আর আমি আমার স্টুডেন্টদেরকে সেটাই শেখাই যে এখানে কী কী ফর্মুলা আমি ইউজ করেছি, টেকনিক্যাল ফান্ডামেন্টালের কী কী ফর্মুলার বেসে এই স্টকগুলো আসছে। দেখুন ফিল্টার চলছে, এরকম কন্টিনিউ ফিল্টার চলে, শুধু এখন বন্ধ মার্কেট বলে রেটগুলো চেঞ্জেস দেখতে পাচ্ছেন না। আমি টিপসে বিশ্বাসী না, আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনোদিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে, যেন এরকম স্টক তারা নিজেরাই খুঁজে নিতে পারে, আমি তাদেরকে সেটাই শেখাই। আর এই যে ফর্মুলা, সেই ফর্মুলার বেসে যে স্টকগুলো আসছে সেগুলো আদতেও বাজারে পারফর্ম করছে কিনা আমরা এবার একটু এক ঝলকে দেখে নেব। দেখুন এখানে দেখা যাচ্ছে কোনটা কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে। এখানে আমি আস্তে আস্তে স্ক্রল করছি, পার্সেন্টেজগুলো দেখতে থাকুন। আমি আস্তে আস্তে স্ক্রল করছি। হ্যাঁ, আজকে এই পর্যন্তই আছে, দেখে নিয়েছেন আশা করি কোনটা কীরকম কী পারফর্ম করেছে। এবার আসবো ইন্টারডে বাইংয়ের লিস্ট। এরকম নীল মানে ট্রেড এক্সিকিউট হয়নি, এই রেটের ওপরে গেলে তবে এটা স্ট্রং হবে। এবার ইন্টারডে বাইংয়ের লিস্ট দেখুন, এখানে পার্সেন্টেজগুলো দেখতে থাকুন। আমি আস্তে আস্তে স্ক্রল করছি কোনটা কীরকম বেনিফিট দিতে পেরেছে। হ্যাঁ, আর এখানে আরেকটা কথা আমি বলবো, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী বেনিফিট দিতে পেরেছে। আমি আস্তে আস্তে পুরোটা স্ক্রল করছি। এটা ট্রেড এক্সিকিউট হয়নি, এটা ট্রেড এক্সিকিউট হয়নি, বাকি সব কটাই একটু একটু করে দেখতে থাকুন। হ্যাঁ, আজকে এই পর্যন্ত আছে। তাহলে আশা করি আপনারা দেখতে পারলেন ইন্টারডেতে কীরকম কী পারফর্ম হয়েছে। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে এরকম কিছু স্টক যেগুলো সুইং ট্রেডের জন্য বিবেচনা হয়। 14 দিন কমপ্লিট হয়েছে এরকম স্টকের লিস্ট হচ্ছে এগুলো, যেটা গতকাল 14 দিন মানে গতকাল পর্যন্ত 14 দিন হয়েছে। সেই কোম্পানিগুলো 14 দিন আগে এই রেটের উপরে বাইং ছিল, ম্যাক্সিমাম এতটা গেন দিতে পেরেছে, মানে এতটা আপে গেছে। সেখান থেকে আমরা কত পার্সেন্ট গেন পেয়েছি এখান থেকে দেখতে পাচ্ছি। আর এখানে আরেকটা কথা বলবো, সুইং ট্রেডে অন্তত 4% বেনিফিট না পেলে আমি সেটাকে ভালো বলে বিবেচনার মধ্যে আনি না। তাহলে এটাকে ভালো বললেও এই দুটোর পারফরমেন্স কিন্তু আমরা ভালো বলবো না। এরপর যেটা দেখি সেটা হচ্ছে শর্ট টার্মের জন্য বিবেচনা করা যেতে পারে এরকম কিছু স্টক, অর্থাৎ কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে এরকম কিছু কোম্পানির নাম এখানে রয়েছে। নামগুলো ঢাকা রয়েছে, এই নামগুলো আমি 1 জুলাইতে ওপেন করে দেবো, কারণ জুলাই মাস থেকে নতুন কোয়ার্টারের রেজাল্ট বেরোনো শুরু হবে, তখন এগুলো আমি ওপেন করে দেবো। ঠিক একইভাবে এই যে আগের কোয়ার্টারের কোম্পানিগুলো, এগুলো কিন্তু আমি 1 এপ্রিল ওপেন করেছি, তার আগে পর্যন্ত এগুলোর নাম ঢাকা ছিল। এগুলো কোনটা কীরকম আপ ডাউনে আছে আজকের দিনে দাঁড়িয়ে, ওভারঅল পোর্টফোলিওটা কত পার্সেন্ট গেন লস কী দিচ্ছে। আর এখন লেটেস্টার জায়গায় যদি যাই, এই স্টক কত তারিখে ওয়াচ লিস্টে আসে, সেদিন তার কী দাম ছিল, আজকে তার কী দাম আছে, আজকে কোনটা কত পার্সেন্ট আপ ডাউন রয়েছে, কতদিন ধরে স্টকটা হোল্ডিংয়ে রয়েছে, কোন স্টকটা কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে, সব এখানে রয়েছে। ওভারঅল এই কাল্পনিক পোর্টফোলিওটা কত পার্সেন্ট গেন দিচ্ছে। হ্যাঁ, এটা একটা কাল্পনিক পোর্টফোলিও, ডিসক্লেমার হিসেবে বলে রাখি, এটা না আমার কোনো স্টুডেন্টের। কারণ আমি আমার স্টুডেন্টদেরকে যেই ফর্মুলাগুলো শেখাই, যেই ফর্মুলার বেসে এই স্টকগুলো এখানে ধরা পড়ে, সেই ফর্মুলার বেসে আসা স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করতে পারে কি না সেটা দেখানোর জন্য আমার এই ভিডিও তৈরি। সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি, ধারাবাহিকভাবে 1 মাস অন্তত ভিডিও দেখুন। আশা করি আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কিনা। কারণ স্টক মার্কেট একটা প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। আর আমি এই পারফরমেন্স দেখানোর জন্য এই ভিডিওগুলো তৈরি করি।
টিপস দেওয়া আমার উদ্দেশ্য নয়, তাই এই নামগুলো কিন্তু ঢাকা থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন হোল্ডিং ডেজ, অ্যাভারেজ ধরে চলুন মোটামুটি 1 মাস, 1 মাসে প্রায় 22% গেন, মানে বুঝতেই পাচ্ছেন সেটা মানে অবশ্যই একটা ভালো পারফরমেন্স। আর নামগুলো আমি 1 জুলাইতে ওপেন করব। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী 15ই জুন। এটা প্রত্যেক শনিবার করে ক্লাস হবে দুপুর 12:30 থেকে 2:30। যারা কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন 8013187363 নম্বরে। এছাড়াও ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করেও কোর্সের ডিটেলস দেখতে পারেন। এইটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, শোভনদেব ঘোষ নামে রয়েছে, আপনারা ইউটিউবে সার্চ করলে এই ভিডিওগুলো পরপর পেয়ে যাবেন। আর সবশেষে বলবো, আমার দীর্ঘ 22 বছরের অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করতে বলেন, তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত, আর নলেজ না থাকলে কিন্তু সেই শেয়ার বাজারই বিষ। তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজের উপরে বিনিয়োগ করুন, নিজেকে এডুকেটেড করুন, দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর। তাহলে এটা আমরা ওভারঅল একটা সামারি ধারণা নিলাম। এবার যার সামারি এটা দেখলাম তার ডিটেলসগুলো আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের পেজ ছিল আমাদের, এইটা ছিল আমাদের ইন্টারডে সেলিংয়ের পেজ। এখানে যে স্টকগুলো আমরা দেখছি এখানে অনেক ডিটেলস থাকে, সেগুলো আমি যখন ক্লাস করাই সমস্তটাই ট্রেনিং করিয়ে দিই। আর এই সিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি, আর কোনোদিন বিক্রি করবও না। এই সিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের জন্য তৈরি করেছি, তাও সেটা আজীবন ফ্রি থাকে। এটা হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট। এই দেখুন, এই স্টকগুলোই আমরা সামারি পেজে দেখে এসেছি, এই স্টকগুলোই ওখানে ছিল। এই দেখুন, এখানে আরও অনেক রকম ইনফরমেশান থাকে, সব কিছু ট্রেনিং আমি করিয়ে দিই। ক্লাস শুরুর প্রথমেই আমি এই সিটটা কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করিয়ে দিই। এরপর হচ্ছে আমাদের সুইং ট্রেডের লিস্ট। আজকে এই পেজটা আমাকে এবার 100% করে নিতে হবে, নাহলে এটা আলোচনা করতে আমার অসুবিধা হবে, এতটা বড় করে দেখাতে পারবো না। আজকে যে স্টকগুলো ফিল্টারে ধরা পড়েছে এগুলো সবই কিন্তু অটোমেটেড, আমি ম্যানুয়াল কিছুই করি না। কিন্তু আমার টিপস দেওয়ার উদ্দেশ্য নয়, তাই আমি এই কোম্পানির নামগুলোকে এদিকে ঢেকে রেখেছি। শুধু যেই কোম্পানিগুলো ফিল্টারে ধরা পড়েছে সেইগুলো আমরা কি করি, এইখানে আসা স্টকগুলোর মধ্যে দেখতে হয়, প্রথম যেটা শর্ত থাকে যে থামস আপ চিহ্ন না থাকলে কিন্তু আমরা সেই স্টকগুলোকে ওয়াচ লিস্টে নিই না। আজকে দেখা যাচ্ছে একটা বাদ দিয়ে বাকি সব কটাতেই কিন্তু থামস আপ চিহ্ন রয়েছে, তাই এইগুলোকে আমরা এই দিকে নামগুলোকে এনে রেখেছি। আর নামগুলোকে ঢাকা রয়েছে, যখনই হোল্ডিং ডেজ 14 দিন কমপ্লিট হয়ে যায় তখন আমি নামগুলোকে ওপেন করে দিই। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই কোনটা কত % বেনিফিট দিতে পারছে, সেটা দেখিয়ে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আমি সেটা ডিলিট করে থাকি। যেমন সামারিতে আজকে এই 3টে কোম্পানি দেখিয়েছি, এই 3টে 14 দিন কমপ্লিট হয়ে গেছে, কোনটা কি বেনিফিট দিতে পেরেছে। আর আজকে যেগুলো দেখছেন এই যে এই স্টকগুলো, এগুলো হচ্ছে যে কটা পিঙ্ক দেখতে পাচ্ছেন -1 ডে হোল্ডিং দেখছেন, এগুলো সব আজকে অ্যাড করা রয়েছে। এগুলো হচ্ছে এই রেটটা ক্রস করলে তবেই আগামীকাল এগুলো বাইং হবে। এই রেটটা আর কিছুই নয়, এটা হচ্ছে আজকের হাই, দেখুন আমি কমেন্টে লিখে দিয়েছি। আর এই হাইগুলোকে আমি এখানে টাইপ করে লিখে দিয়েছি, এই এন্ট্রি অ্যাবাভ বলে আজকের হাইগুলোকে লিখে দিয়েছি। এটা আগামীকাল দেখা যাক এই রেটগুলো ক্রস করতে পারে কি না। আর গত শুক্রবারের ভিডিও যারা দেখেছেন বা যারা দেখেননি তাদের কাছে অনুরোধ করবো একটু দেখে নিন। যে স্টকগুলো আমি অ্যাড করেছিলাম সেগুলোর মধ্যে আজকে দেখব কোনটা কোনটা বাইং হয়েছে আর কোনটা বাইং হয়নি। যেমন এই একটা স্টক ছিল 0 ডেজ হোল্ডিং, মানে এগুলো সব আজকে ট্রেড হয়েছে। 827 টাকার উপরে বাইং করার কথা, মানে শুক্রবার এটা 827 টাকা হাই ছিল, আজকে ওপেন করে 832, 810 পর্যন্ত নিচে নেমে 849 গেছে, মানে এটা আমাদের বাইং হয়ে গেছে। দেখি আর কোনটা 0 ডেজ আছে। হ্যাঁ, এই স্টকটা ছিল 86 টাকা 45 ক্রস করলে বাইং হওয়ার কথা, আজকে 90 টাকা ওপেন করে, তার মানে অনেকটাই গ্যাপ আপে করে। এখানে তো আমরা বাই করবোই না, প্লাস ওপেন হাই দুটোই সেম। আজকে এটা আবার লো করে আসে 86 টাকা 60 পয়সা, তাই যেহেতু আবার এর কাছে আমরা পেয়ে গেছি, আমরা এটা এন্ট্রি নিয়েছি ধরে নিচ্ছি। তারপরে ছিল এইটা 478.15 ক্রস করলে 74.90 ওপেন করে 499 গেছে, মানে এটাও বাইং হয়ে গেছে। এটা 164.55 ক্রস করলে বাইং হওয়ার কথা, 65.70 ওপেন করে 64.10 এসেছিলো, তারপর 66.40 গেছে, মানে এটাও বাইং হয়ে গেছে। তারপর 982.60 ক্রস করলে বাইং হওয়ার কথা, এটা 990 ওপেন করে 972 পর্যন্ত এসছে, মানে এটা বাইং হয়ে গেছে। 990.85 পর্যন্ত হাই করেছে। তারপর ছিল 2987 ক্রস করলে বাই, এটা 1844 হাই, তার মানে এটা বাইং হয়নি। এটাকে আমি কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি। দেখবেন এই ফিল্টার কমপ্লিট হলে এগুলো সব নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে। শুধু যেহেতু এই আগের দিনের হাইটা আমার ম্যানুয়ালি টাইপ করা ছিল, এটাকে আমার কিবোর্ড থেকে ডিলিট করতে হবে, তাই আমি এটাকে কিবোর্ড থেকে আপাতত ডিলিট করে দিই।
এই দেখুন, এই যে এখানে ফিল্টার কমপ্লিট হলে এগুলো নট অ্যাপ্লিকেবল চলে এসছে। এটা ছিল 752 ক্রস করলে বাই, 91 ওপেন করে 774 গেছে, মানে এটাও বাইং হয়ে গেছে। এটা 682 ক্রস করলে বাই, এটা 666 হয়, মানে এটা বাইং হয়নি। এটা আমি কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে দিচ্ছি। এটা 2944 ক্রস করলে বাই, 2939 ওপেন করে 2986 গেছে, মানে এটাও বাইং হয়ে গেছে। এটা 1510 ক্রস করলে বাই, 19 ওপেন করে 5 চলে এসেছিলো, 21 হাই করেছে, তাই এটাকে আমি বাইং ধরে নিচ্ছি। আর এটা হচ্ছে 653 ক্রস করলে বাই, 53 ওপেন করে 60 গেছে, মানে এটাও আমরা বাইং ধরে নিচ্ছি। এই আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স। এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয়। কারণ আমি বিশ্বাস করি আধা আধুরা জ্ঞান খুব ভয়ঙ্কর হয়, অল্প বিদ্যা খুব ভয়ঙ্করী। তাই একজন স্টুডেন্টকে তৈরি করতে গেলে পরিপূর্ণভাবেই তৈরি করা উচিত। আর আমরা যদি এই ম্যানেজমেন্টগুলো করতে পারি তাহলে কি আমাদের কোনোদিন কোনো স্টপ লস হবে না? আগে বন্ধু নয়, এমনটা নয়। স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট, এটা মেনে নিতে শিখুন। অতীত দিনেও আমার স্টপ লস হয়েছে, আগামী দিনেও স্টপ লস হবে। শুধু আমরা যদি এই ম্যানেজমেন্টগুলো ঠিক রাখতে পারি তাহলেও স্টপ লস হবে, কিন্তু লস হবে ছোট, প্রফিট হবে বড়, ওভারঅল আমরা গেনার থাকতে পারবো। এরপর আমরা দেখেছিলাম এরকম কিছু স্টক, যে স্টকগুলো আমি বলছিলাম 3 মাসের জন্য বিবেচনা করা যেতে পারে, কোয়ার্টারলি রেজাল্ট যারা ভালো করেছে, নামগুলো তো ঢাকা রয়েছে। এখানে প্রত্যেকটা স্টকের আমরা চাইলে টেকনিক্যাল দেখতে পারি, তার ফান্ডামেন্টাল দেখতে পারি, আজকে তার হাই লো, তার পিভট সাপোর্ট, যাবতীয় ইনফরমেশন আমরা এখান থেকে পেয়ে যাই। তারপর এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স রয়েছে, কোন ইন্ডেক্সগুলো টেকনিক্যাল কী বলছে এখান থেকে বুঝতে পারছি। এগুলো হচ্ছে আজকে 55 দিনের হাইকে ব্রেক করে ক্রস করেছে, মানে ক্রস করে ক্লোজ করেছে, এটা একটা পজিটিভ ইন্ডিকেশান রয়েছে। এরপর আমরা আরেকটা পেজ দেখব, সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস, অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে। যেমন স্মল ক্যাপ বলুন, ফার্মা বলুন, মিডিয়া বলুন, এগুলো লাস্ট 55 দিনের হাইকে ক্রস করে বন্ধ করেছে, এগুলো খুবই পজিটিভ অবস্থানের মধ্যে দিয়ে বর্তমানে যাচ্ছে। এছাড়াও আরও এখানে অনেকগুলো লিঙ্ক রয়েছে, সবই আমি ট্রেনিং করে দিই কোনটা কীভাবে ইউজ করব। তারপরে সবশেষে রয়েছে আমাদের হচ্ছে পোর্টফোলিও শিট। এটা আর কিছুই না, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। যখন আমরা কোনো শেয়ার কেনাবেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি, কেউ খাতায় রাখি, কেউ এক্সেলে রাখি, আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি, কারণ এটা অটোমেটেড আপডেট হয়। ফলে প্রতি মুহূর্তে আমরা বুঝতে পারি আমার পোর্টফোলিওটা কতটা লাভ লস কী দিচ্ছে। চলুন একটু দেখে নিই কীভাবে এটা সম্ভব হয়। ধরুন আমরা স্টেট ব্যাঙ্ক কিনেছি, তাহলে SBIN স্টেট ব্যাঙ্কের সিম্বল লিখে যদি বাইরে ক্লিক করি দেখবেন এখানে ফিল্টার হবে। ফিল্টার কমপ্লিট হলে এখানে চলে আসবে স্টেট ব্যাঙ্কের আজকে কোথায় ক্লোজ করেছে, কত % আপ ডাউন আছে, যাবতীয় ইনফরমেশান চলে আসবে। তার টেকনিক্যাল চার্ট, তার 52 উইক্সের হাই লো, 5 SM কত, টেকনিক্যাল কি বলছে, আজকে তার হাই কত, লো কত, 20 SM কি, যাবতীয় ইনফরমেশান চলে আসবে। শুধু আপনাকে এইটুকুই লিখতে হবে কোন কোম্পানি, তার সিম্বল, কত তারিখে কিনলেন, কত পিস কিনলেন, আর কি দামে কিনলেন, ব্যাস। বাকি সব এখানে অটোমেটেড আপডেট হয়ে চলে আসবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।